কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, হ্যাংলা হাতি। গোপাল রাজসভা থেকে ফিরতে ফিরতে অন্ধকার হয়ে যায়। গোপাল রাস্তা দিয়ে আসার সময় বলতে বলতে আসে, রাজসভার কাজ সেরে আস্তে আস্তে অন্ধকারই হয়ে গেল। বাড়ি ফিরে কোনোরকম দুটো খেয়ে টান টান হয়ে শুয়ে পড়বো, এই বলতে বলতে রাস্তা দিয়ে আসতে থাকে। হঠাৎ করে গোপাল একটা কান্নার আওয়াজ পায়। কান্নার আওয়াজ পেয়ে ওই আওয়াজের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখে একটা ভাঙা কুঁড়ে ঘরের মধ্যে একটা ভূত ঘুরে বেড়াচ্ছে। অমনি গোপাল তখন বলে যে, কে রে এখানটায় কান্নাকাটি করছিস? অমনি ও বেরিয়ে আসে, বলে, গোপাল দাদা আমি গো আমি। গোপাল তখন বলে, ও হ্যাংলা হাতি, তুই তো গত বছর মরে গেছিস, আজকে আবার হঠাৎ করে এখানে এসে আছিস যে? হ্যাংলা হাতি তখন বলতে থাকে, হ্যাঁ গোপাল দাদা, মরে তো গেছিলাম, কিন্তু মনটা শুধু খাই খাই করছে, মনে যেন খাই 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 এইরূপ করতে আছে। কি করে যে খাই, এদিকে তো আমার কোনো শরীর নেই, তাহলে কি করে খাই বলো তো? এমনি বলতে আছে আর কান্নাকাটি করতে আছে। গোপাল তখন বলে, তুই কান্নাকাটিই কর, তোকে আর খেতে হবে না, বলে গোপাল বাড়ি ফিরে যায়। পরদিন রাজসভায় যেতেই রাজসভাতে খাবারের প্রতিযোগিতা হয়। এদিকে মুর্শিদাবাদের নবাব নিয়ে এসছেন একজন প্রতিযোগীকে, যে খুব খেতে পারে, আর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য তেমন কেউ নেই। কে প্রতিযোগিতা করবে? ওই লোকটা একটার পর একটা মিষ্টি খেতেই থাকে। খাওয়া শেষ করে দিয়ে তারপর বলতে থাকে, কি হলো, কেউ কি প্রতিযোগিতা করবে আমার সাথে? অমনি নবাব বলে, কি রাজামশাই, আপনার কি কেউ আছেন যে প্রতিযোগিতা করবে আমার এই প্রতিযোগীর সাথে? অমনি রাজা কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবে যে, আমার তো পেটুক ওই হ্যাংলা হাতিটা তো মারা গেল, কাকে দিয়ে যে এবারে প্রতিযোগিতা করি, কারণ ও থাকলে হয়তো পেটুক শিরোমণিটা আমাদের রাজ্যেই হয়তো থেকে যেত, কিন্তু কি করে হবে? অমনি গোপালকে বলে, গোপাল কি করি বলো তো, এদিকে পেটুক শিরোমণি মনে হয় এবারে আমরা আর পাবো না, ওই মুর্শিদাবাদের নবাবই নিয়ে যাবেন নিশ্চিত। গোপাল তখন বলে, রাজামশাই আপনি দাঁড়ান দেখি, আমি একটু ফিরে আসছি। ওই বলে গোপাল চলে যায় হ্যাংলা হাতির সাথে দেখা করতে। হ্যাংলা হাতিকে বলে, কে কই রে, তুই খাবি খাবি বলছিস, তাহলে তুই কি খেতে পারবি? রাজামশাইয়ের ঘরে খাওয়ার প্রতিযোগিতা চলছে। অমনি হ্যাংলা হাতি বলে, গোপাল দাদা, আমি যদি তোমার শরীরের ভিতরে ঢুকে যাই, তাহলে তুমি খেলে আমার খাওয়া হয়ে যাবে, তাহলে আমি তোমার শরীরের ভিতর ঢুকে যাই তাহলে। গোপাল তখন ভাবলো যে রাজামশাইকে জেতানোর জন্য তাহলে এটা করতেই হবে। অমনি হ্যাংলা হাতি ঢুকে যায় গোপালের পেটের ভেতরে। অমনি গোপাল গিয়ে বলে, রাজামশাই যত রকমের মিষ্টি আছে নিয়ে আসুন, তাহলে এবার প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতা শুরু হতেই অমনি গোপাল একটার পর একটা থালা মিষ্টি ভর্তি শেষ করে দেয়। তারপর হিসেব করে দেখা যায় যে প্রতিযোগী ওই লোকটা 500 মিষ্টি খেয়েছে, আর গোপাল খেয়েছে 1000খানা মিষ্টি। তারপরেও গোপাল চেয়ে যাচ্ছে। এদিকে মুর্শিদাবাদের নবাব ওদের প্রতিযোগীকে বলে, কি তুমি এবার তাড়াতাড়ি বেশি করে খাও, এদিকে গোপাল যে অনেক এগিয়ে গেল। অমনি ওই পেটুক লোকটা বলে, আমি আর পারছি না, অমনি বলেই মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। এদিকে গোপাল বলে, দূর, আমি যে ভাবলাম একটু বেশি বেশি করে খেয়ে একটু পেটটা ভর্তি করব, তা কিন্তু হলো না। রাজামশাই তখন বলতে থাকে, না গোপাল, তুমি তো আমায় জিতিয়ে দিলে, রানীমাকে ডেকে নিয়ে এসে দেখাই, দেখো গোপাল আমাদের কত সম্মান বাঁচালো, এবার গোপাল তুমিই পাবে পেটুকের শিরোমণিটা। অমনি গোপালকে একটা লকেট পরিয়ে দেয়। তারপর গোপাল বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে হ্যাংলা হাতিকে বলে, তুই এবার বেরা, তুই বেরিয়ে যা এবার। হ্যাংলা হাতি তখন বলতে থাকে, আমি তো আর বেরোবো না, আমি যখন খেতে পেয়েছি এইরূপ করে তোমার পেটের ভেতর থেকে আমি খেতে থাকবো রোজ রোজ।
বাড়ি ফিরতেই গিন্নিকে বলে, গিন্নি খেতে দাও দেখিনি। গিন্নি তখন খেতে দেয়। গোপাল খাওয়ার পরে এক থালা ভাত খাওয়ার পরে আবার ভাত চায়। অমনি গিন্নি আবারও ভাত দেয়, তারপর আবার চাইতে থাকে। এইরূপ চাইতে চাইতে পুরো হাঁড়ি শেষ করে দেয়। তারপর গোপালের গিন্নি বলে, এ কি, তোমার পেট তো রাক্ষসে পেট হয়ে গেছে মনে হচ্ছে, তুমি খেতেই আছো, হাঁড়ি ভর্তি ভাত শেষ করে দিলে। গোপাল তখন বলে, আমার তো তাতেও তো পেট ভরলো না, আর ভাত আছে তো নিয়ে এসো। গিন্নি বলে, একটাও কানে ভাত নেই, তুমি কি শুরু করেছো? গোপাল তখন বলে, ঠিক আছে বেশ, তুমি আমায় খেতে দেবে না তো, তাহলে আমি চললাম। গিন্নি তখন বলে, হাঁড়ি ভর্তি ভাত সব খেয়ে শেষ করে দিল, তারপরেও বলে খাওয়ার খায়নি, এ কি কথা? তারপর ওখান থেকে পুটির বাড়িতে যায়। পুটির বাড়িতে গিয়ে বলে, পুটি একটু ভাত আছে তো দে, খেতে দে দেখিনি। অমনি পুটিরা খেতে বসছিল, পুটিরা সবাই খেতে দেয় গোপালকে। গোপাল খেতে খেতে পুটির বাড়িরও হাঁড়ি ভর্তি ভাত সব শেষ করে দেয়। তারপরেও আরও চাইতে থাকে। অমনি পুটির মা আর পুটি বলতে থাকে, কি গো দাদু, তোমার পেট ভরেনি এখনো? গোপাল তখন বলতে থাকে, না না, আমার এখনো তো পেট ভরলো না রে। অমনি গোপালের গিন্নি এসে বলে, তোমার কি করে পেট ভরবে, তোমার পেটে যে রাক্ষস ঢুকেছে, তাই জন্য তোমার পেট ভরছে না। যাও যাও, তুমি রাজামশাইয়ের বাড়িতে গিয়ে খাও। তারপর রাজামশাই খবর পায় যে গোপাল খুব খেতে চাইছে, তাই রাজামশাই খুশি খুশি গোপালকে খেতে দেয়। গোপাল তার বাড়িতে গিয়ে, রাজামশাইয়ের বাড়িতে গিয়ে খেতে শুরু করে। খেতে খেতে এতটাই খাওয়া শুরু করে দেয় যে রাজামশাই ওই কাজের লোকেদের বলে যে হাঁড়িটাও গন্ত তুলে নিয়ে আসার জন্য। বড় হাঁড়ির মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে ভাত খেতে থাকে। তাতেও গোপালের পেট ভরে না। গোপাল তখন বলে, রাজামশাই আরও ভাত থাকলে আমায় দেন, আমার খুব খিদে পেয়েছে। রাজামশাই তখন বলে, গোপাল আর কি করে দেব গোপাল, যা ছিল তোমায় সবই তো দিলাম। গোপাল তখন ওখান থেকে আবার উঠে চলে আসে। রাস্তা দিয়ে যেতে যেতে মন্ত্রীমশাইয়ের সাথে দেখা হয়। মন্ত্রীমশাইকে বলে, মন্ত্রীমশাই আপনাদের বাড়িতে ভাত আছে, দুটো ভাত খাবো। মন্ত্রীমশাই তখন বলে, না না না, আমার বাড়িতে ভাত নেই গো, এই তো খেয়ে চলে এলাম, সব শেষ হয়ে গেছে। তখন গিয়ে সেনাপতির সাথে দেখা করে। সেনাপতিকে বলে, সেনাপতি মশাই আপনাদের বাড়িতে ভাত আছে, খাবো। অমনি সেনাপতি বলে, আমাদের বাড়িতে তো কোনো ভাত রান্না হয় না, রুটিও হয় না, ওই জলের তরকারি, জলের সেদ্ধ, এইরূপ ধরনের খাবার খাবে। অমনি গোপাল বলে, না না, ওই খাবার খেলে আমার আবার অম্বল করবে। তারপর ওখান থেকে চলে আসে। এইরূপ করে এক একজনের বাড়ি যেতে থাকে, আর সবার বাড়ি থেকে গোপালকে দেখতে পেলেই দরজা বন্ধ করে দিচ্ছে, কেউ আর গোপালকে খেতে দেয় না। গোপাল তখন বলে, রাস্তা দিয়ে আস্তে আস্তে বলতে বলতে আসছে যে এমন একটা হ্যাংলা হাতি আমার পেটে ঢুকে গিয়ে আমার মান সম্মান সব দিয়ে দিল, সব সময় খাই খাই করতেই আছে, এই হ্যাংলা হাতিটাকেই আগে আমার বের করতে হবে। ওকে আবার বলতে থাকে, হ্যাংলা হাতি তুই বেরোবি না? হ্যাংলা হাতি বলে, আমি তো কিছুতেই বেরোবো না, আমি ভেতরে যখন পেটের ভেতরে আছি, আমি শুধু দিনরাত্রি খাবো। এদিকে গোপাল কি করবে খুঁজে না পেয়ে নিম গাছের তলায় বসে বসে নিম ফল খেতে থাকে। অমনি নিম ফল খেতে ভেতরে হ্যাংলা হাতি তখন ছটপট করতে করতে বলে, ও বাবারে, আমার তো এটা তো বিষ, এটা তো আমি সহ্য করতে পারছি না। এদিকে গোপাল মুখ খুলতেও পারছে না, কারণ এমন সময় সামনে দিয়ে বিজ্ঞানী যাচ্ছিলেন। বিজ্ঞানী তখন বলে, কি গোপাল, গাছের তলায় বসে আছো যে? এদিকে ওই হ্যাংলা হাতি পেটের ভিতর ছটপট করতে থাকে, গোপালের পেটে আঘাত দিতে থাকে। এদিকে গোপাল বিজ্ঞানী আছে বলে মুখটাও খুলতে পারছে না, এইদিকে গোপালের আঘাত খেতে খেতে আ করতে আছে। অমনি বিজ্ঞানী তখন বলতে থাকে, কি গোপাল, হঠাৎ করে আ করছো যে, তোমার কি হলো? ও কথা বলবে না, মৌনব্রততা পালন করছো নাকি? অমনি বলে বিজ্ঞানী চলে যায়। তারপর আসে বৈদ্যমশাই। এইরূপ করে করতে করতে গোপাল আর মুখ খুলে বের করাতেই পারে না ওকে, মুখ বন্ধ করেই রাখে। ওখান থেকে এক ছুটতে গিয়ে বাড়িতে গিয়ে গিন্নিকে ঘুমাতে দেখে গোপাল এক বালতি চিরতার জল খেয়ে নেয়। বলে, এইবার হ্যাংলা হাতিকে বেরোতেই হবে। হ্যাংলা হাতি তখন পেটের ভেতরে ছটপট করতে করতে তেঁতুর খেয়ে তেঁতুর জলে, অমনি হ্যাংলা হাতি পেটের ভেতর থেকে বেরিয়ে আসে।
হ্যাংলা হাতি বেরিয়ে আসার পরে গোপাল তখন বলে, উফ, এবার মনে হয় একটু শান্তি পেলাম পেটের ভিতর থেকে বেরিয়ে যাওয়ার জন্য। রাজামশাইয়ের সম্মান রক্ষা করতে গিয়ে আমার নিজেরই সম্মান সব চলে যাচ্ছিল। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।